প্রিয় ভাইয়েরা আমার, কুষ্টিয়ার মিরপুরে দেওবন্দের একজন আলেম মাওলানা মুফতি আনোয়ার সাহেব, আমি যখন মাহফিলে গিয়েছিলাম তিনার দলবল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ওনাদেরকে সাথে নিয়ে এসে আমাকে মাহফিলের মঞ্চে উঠার আগে ঘরের মধ্যে এসে বললেন, আপনার সাথে বাহাস হবে। আমি মেহমান, আমি নারায়ণগঞ্জ থেকে, তখন সিলেট থেকে নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া গেছি, গাড়ি নিয়ে গেছি, নিজে ড্রাইভ করে গেছি। তো উনি আসছে বাহাস করার জন্যে, তাও ওই ইউনিয়নের আওয়ামী লীগের যিনারা লিডার পারসন তাদেরকে সাথে নিয়ে আসছে। বড় এক মসজিদ আছে, মসজিদের মুতাওয়াল্লি সাহেব এবং মসজিদের যিনি দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি ওনাদের সাথে নিয়ে আসছে, মোটামুটি একটা দল বান্ধায়া আসছিল। এসে বলতেছে আপনার সাথে বাহাস হবে। কি নিয়ে? মিলাদ নিয়ে বাহাস হবে। তা আমি বললাম আমি তো ওয়াজ মাহফিলে আসছি, আমি তো বাহাস মাহফিলে আসেনি, ওরকম প্রস্তুতি আমার নাই। তখন উনি বলল ঠিক আছে, প্রস্তুতির বেশি একটা লাগবে না, আমার দুই একটা কথা জাস্ট আপনি শেয়ার করেন, উত্তর দেন। তো কথা প্রসঙ্গে উনি আমাকে বললেন যে একটা কিতাব, এই আপনাদের এই ফটিয়ার একজন আলেমের লেখা, মুফতি ফয়জুল্লাহ মেখলি, ওনার বাড়ি কি মেখল মনে হয় না, ফটিয়া কোথায় আমি জানি না, হাটাজারি না, মুফতি ফয়জুল্লাহ মেখলি সাহেব বা হাটাজারির মুফতি ফয়জুল্লাহ সাহেবের লেখা একটা উর্দু বই উনি বের করলেন। বের করে ওখান থেকে উনি মৌলানা তাজউদ্দিন ফাকেহানি সাহেবের, তাজউদ্দিন ফাকেহানি মালিকি, ওনার লেখা রেসালা থেকে ওখানে দলিল কোট করেছেন। ওইটা পরে পরে উনি আমাকে শোনাচ্ছেন, ইন্না আমাল আল মাউলুদ বিদআতুল মাজমুমা, নিশ্চয় মিলাদের আমলটা হলো মন্দ বিদআত, এটা নাজায়েজ বিদআত, এটা আমল করা যাবে না। তখন উনি আমাকে বললেন, দেখেন কিতাবের মধ্যে লেখা আছে এটা বিদআতে সাইয়্যিআহ, বিদআতে কাবিহা, বিদআতে মাজমুমা, এটা দেখেন কিতাবে লেখা আছে। তো সবাই আওয়ামী লীগের যারা লিডার পারসন তারা ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি, কিছু যুবক সেখানে ছিল, তো আমার সাথেও কিছু আমার পীর ভাইয়েরা ছিল। তো সবাই একটা থমথমে পরিবেশ, কারণ এটা যদিও আনুষ্ঠানিক বাহাস না, অঘোষিত বাহাস। আমি বললাম যে আপনার কথা শেষ হলে আমাকে পারমিশন দেন কথা বলার জন্যে। তখন উনি বললে, হ্যাঁ আমার কথা আপাতত শেষ, আপনি বলেন এই যে কিতাবে লেখা আছে মিলাদ এটা বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, এটা করলে গুনাহ হবে, আপনারা কেন মিলাদ করেন, মিলাদ মানেন? তখন আমি ওনাকে সালাম দিয়া, সবাইকে সালাম দিয়া সংক্ষিপ্ত খুতবা পড়ে বললাম, আপনি যে ফতোয়াটা এবারটা পাঠ করেছেন এটা আজ থেকে 600 বছর আগে বাতিল হয়ে গেছে। যখন এই কথা বলছি, যারা আমার পীর ভাই বা সুন্নি মানা যারা, তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, আর যারা বিরুদ্ধে আসছে তারা একটু চিন্তাত পড়ে গেছে। উনি এত কষ্ট করে আবারত পড়ে পড়ে শুনালেন, আর আমি বলছি এটা 600 বছর আগে বাতিল হয়ে গেছে। এই কথা বলার পরেই উনি আমাকে একটু রাগান্বিত হয়ে বলছেন, মুফতি আনোয়ার সাহেব উনি ভালো আলেম, যদিও কওমি ঘরানার আলেম, তো আমি আলেমদের সম্মান করি, তার আকীদার সাথে আমার আকীদা মিল নাই, কিন্তু সে একজন মানুষ, তাকে সম্মান করি। হয়তো আল্লাহ কবুল করলে একদিন সুন্নি জামাতে আসতেও পারে, আমরা খারাপ ব্যবহার করতে রাজি না। তো মুফতি আনোয়ার সাহেব একটু গম্ভীর স্বরে বলতেছেন, 600 বছর আগে ফতোয়া বাতিল হয়ে গেছে, আপনি কিভাবে বললেন, এটার দলিল কি? তখন এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবটা আমার সাথে ছিল, আমি কিতাবটা বের করলাম। বের করে আমি বললাম যে ইমাম ইবনু হাজার আসকালানি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনারা কেমন আলেম? আনোয়ার সাহেব বলতেছেন, আল্লাহু আকবার, ওনারা অনেক বড় আলেম, ওনারা তো আমাদের আকাবির, ওনাদের সাথে আমাদের তুলনা হয় কি? কোনোদিনও তুলনা হবে না। ওনারা তো বড় বড় ইমাম, হাস্তি, হাফিজুল হাদিস, মুজাদ্দিদ ছিলেন দুইজনই। ভূয়সী প্রশংসা করলেন। আমি ওনাকে বললাম, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি সত্য কথাই বলেছেন, ওনারা অনেক বড় আলেম, ওনারা হাফিজুল হাদিস, দুইজনই মুজাদ্দিদ ছিলেন, দুইজনই বিখ্যাত ইমাম ছিলেন, সর্বজন মান্যবর ইমাম। ওনারা দুইজন তাজউদ্দিন ফাকেহানি মালিকি সাহেবের ইন্না আমাল আল মাউলুদ বিদআতুল মাজমুমা, বিদআতুন মাজমুমা, এই ফতোয়াকে রদ করেছেন 600 বছর আগে ইবনে হাজার আসকালানি, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি করেছেন ওনার সময়ে। এই দেখেন কিতাব থেকে আবারও বের করে আমি ওটা দেখাইলাম। এরপরে আমি বললাম যে ওনারা দুইজন শুধু তাজউদ্দিন ফাকেহানি মালিকির ফতোয়াকে রদ করে নাই, বাতিল করে নাই, বাতিল ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি,
قد استخرج له الحافظ ابن حجر اصلا من السنه وكذا الحافظ السيوطي قدس سره। এই আবারটা বের করলাম যে এই দুইজন ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে মিলাদুন নবীর আসল ভিত্তি দলিল বের করে গোটা মুসলিম জনতাকে ওনারা জানিয়েছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজতিমাঈন নাস ওয়া ইতআমিত তুআম, যে মানুষদেরকে জড়ো করে একত্রিত করে জমা করে বড় মজলিস করে মানুষকে খাবার পরিবেশন করে রাসূলের মিলাদের আয়োজন করা বা রাসূলের মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা ইউস্তাহাব্বু লানা, সমস্ত মুসলমানের জন্য মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমি মুফতি আনোয়ার সাহেবকে এই দলিলটা দেখানোর পরে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলছি না, আমার বিচার হবে ময়দানে মাহশারে, আল্লাহ তাআলা বিচার করবে। আমি আপনাদের কাছে মিথ্যা বলে হাশরের ময়দানে ছাড় পাবো না। নিশ্চয় তিনি হয়তো এখনো বেঁচে আছেন, আর যারা আমার সাথে ছিল তারাও বেঁচে আছে। মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেব আমার সাথে ছিল ওই দিন। আসাদ সাহেব আপনাদের এখানে মনে হয় আসছিল, মুফতি আসাদ সাহেব। সেদিন মুফতি আনোয়ার সাহেব কিতাবটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করলো। এই কিতাবটাই, এই কিতাবটা, এটা আমার নিজের লেখা। ঘাটাঘাটি করে বলতেছে ওনারা এই কথা বলে গেছেন। অনেকক্ষণ ঘাটাঘাটি বলতেছে ওনারা এই কথা বলে গেছেন। বিষয়টা আমাকে জানতে হবে, আর একটু গবেষণা করতে হবে, আমাকে আর একটু বিষয়টা নিয়ে তাহকিক করতে হবে। এটুকুনি বললেন। আলেমের শান এটা, এটা আলেমদের না, আলেম যারা তারা যেটা জানে না সেটা স্বীকার করবে, না জানা দোষ না, না জেনেও জানার ভান করে ভুল কথা বলা দোষ। খুব খেয়াল করবেন। তখন তিনি আমাকে বললেন, আচ্ছা কিয়ামের বিষয়ে আমাকে কিছু বলুন তো। আমি তো জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কিয়াম করতে নিষেধ করেছেন। কিয়াম করতে কি করেছেন? নিষেধ করেছেন। তা আমি বললাম, দাদু ভাই মেহেরবানি করে আমাকে দেখান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় নিষেধ করেছেন। নবীজি নিষেধ করেছেন আর আমরা সেই নিষেধ মানব না, এটা হতেই পারে না। নবীর আদেশ মেনে নেওয়া ঈমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নিষেধ করেছেন আপনি দয়া করে আমাকে একটু দেখান। তখন তিনি মেশকাত শরীফ নিয়ে আসছিলেন, বেশ কিছু কিতাব ওনার সাথে নিয়ে আসছিলেন। মেশকাত শরীফটা ওনার পায়ের উপরে রাখলেন, রেখে এইভাবে সরাসরি পায়ের উপর রাখলেন, রেখে মেশকাত শরীফের একটা হাদিস আছে না, এটা আমি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছি। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহুর সেই রিওয়ায়াতটা উনি আমাকে পড়ে শোনালেন যে দয়াল নবীজি লাঠি মুবারকে ভর দিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন। তখন সাহাবাই কারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দাঁড়িয়ে গেলেন, কিয়াম করলেন, কুনুজ ধরে তিনারা দাঁড়িয়ে গেলেন। তখন নবীজি তাদেরকে বললেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম ইউআযিমু বা'দুহুম বা'দা। হে আমার সাহাবারা, আজমিরা মানে অনারবীরা যেইভাবে একে অপরের সম্মানে কিয়াম করে দাঁড়ায়, তোমরা ওইভাবে দাঁড়ায়ও না। এই হাদিসটা মুফতি সাহেব আমাকে পরে বললেন, এই যে দেখেন আল্লাহ রসুল বলেছে তোমরা কিয়াম করো না, লা তাকুমু, তোমরা কিয়াম করবে না। কিভাবে করবে না? যেভাবে আজমিরা করে। তখন আমি বললাম, ইয়া শাইখ আল মুকাররম, হাযা হাদিসুন দাঈফ ওয়াল মুজতারিব, হাযা লাইসা বিহুজ্জাতিন ফি দিদ্দিল কিয়াম। এই হাদিসটা জয়ীফ এবং মুজতারিব হাদিস, কিয়ামের বিরুদ্ধে দলিল দেওয়ার উপযুক্ত হাদিস এটা না। তখন তিনি পূর্বের ন্যায় একটু গরম আওয়াজ দিয়ে বলতেছেন যে এটা জয়ীফ হাদিস, আপনাকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমি বললাম, যদি একবার প্রমাণ করলে না পোষায় 100 বার প্রমাণ করব, যদি তাও না পোষায় 1000 বার প্রমাণ করব। তবে আমার শর্ত হলো আমার কিতাব থেকে আমি প্রমাণ করব না। আপনি কিতাব দিবেন, আপনার কিতাব থেকে আমি দেখিয়ে দিব যে এই হাদিস সহিহ না, এটা জয়ীফ হাদিস। তখন উনি একটু সিনা টান দিয়ে বসলেন,
বসে বলতেছে, বলেন কোন কিতাব লাগবে। আমি তখন ওনাকে 4টা কিতাবের নাম বলেছিলাম। 1 নম্বর হলো বুখারী শরীফের শরাফাতুল বারী লি ইবনে হাজার আসকালানী, 2 নম্বর হলো উমদাতুল কারি লিল আইনি, 3 নম্বর হলো মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ লিল কারি, 4 নম্বর হলো দেওবন্দি খলিল আহমদ সাহারানপুরি সাহেবের লেখা বজলুল মাজহুদ ফি হাল্লে আবি দাউদ। এই 4টা কিতাবের নাম বলে আমি বললাম, ভাইজান আমার, দাদু ভাই আমার, এই 4টা কিতাব আমাকে দেন, অথবা 4টা কিতাব থেকে যে কোনো একটা দেন, আমি প্রমাণ করে দিব এই হাদিস সহিহ হাদিস না এটা জয়ীফ হাদিস। কিতাবগুলির নাম বলার পরেই মুফতি সাহেবের চেহারা একটু মলিন হয়ে গেল, একটু চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। উনি বলতেছে, এই মুহূর্তে আমার কাছে কিতাবগুলো নেই। তখন ওই আওয়ামী লীগের যিনি সভাপতি এবং মসজিদের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি, মসজিদ কমিটিরও সভাপতি, উনি বলতেছে কিতাব না থাকলে অসুবিধা নাই, উনি এখানে থাকবে, আমরা কিতাব আনবো, উনি দেখায় দিতে হবে, আপনি বলেন কোথায় কিতাব আছে, আমি গাড়ি পাঠাচ্ছি, কিতাব নিয়ে আসা হবে। আমি চুপচাপ বসে আছি। মুফতি আনোয়ার সাহেব বললেন কিতাবগুলো একটু দূরে আছে। তো সভাপতি সাহেব বললেন, কতটুকু দূরে? আমার প্রাইভেট কার আছে, কার দিয়ে আনা যাবে না? না, একটু বেশি দূরে। কত দূরে? যে চট্টগ্রামে হাটাজারিতে আমার এই কিতাবগুলি আছে। তখন এই সভাপতি সাহেব একটু ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে বললেন, কিতাব চট্টগ্রাম থেকে কুষ্টিয়া আসছেন বাহাস করতে, আপনি তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবেন, আপনি আপনার বাহাস নিয়ে থাকেন, আমি আপনার সাথে নাই। পরে উনি ওখান থেকে ঘর থেকে বের হয়ে গেলেন, অন্যরা ছিল, উনি বের হয়ে গেলেন। যিনি মেহমান মানুষ জার্নি করে আসছে, ওনাকে আপনি আইসা হঠাৎ করে বাহাস করা ধরছেন। উনি কিতাবের নাম বলে আর আপনি কিতাব দিতে পারেন না, চট্টগ্রামে কিতাব রেখে আপনি আসছেন কুষ্টিয়া বাহাস করতে, এটা কোনো কথা হইলো? আমাদের মেহমানকে আমরা অসম্মান করতেছি, এটা ঠিক না বলে উনি চলে গেলেন, রুম থেকে বের হয়ে চলেই গেলেন। তখন ওই আলেম সাহেবের চেহারাটা একটু এমনই মলিন হয়ে গেল, তখন ওনার এই কান্নামুখী চেহারাটা দেখে আমার নিজেরই মায়া লেগে গেছে। আমি বলবো, শোনো, আমার ব্যক্তিগত জীবনের এই ঘটনা দিয়ে আপনাদেরকেও বাস্তবতার অনেকগুলি দলিল আপনাদের শিক্ষা দিয়ে দিলাম। জেনে রাখেন, মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বেশিরভাগ দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী আমরা মোটামুটি যতটুকু বুঝলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফ সম্পর্কে আলোচনার যে মজলিস, ওটাকে বলা হয় মিলাদুন নবীর মজলিস। ওটাকে কি বলা হয়? মিলাদুন নবীর মজলিস। আচ্ছা, আপনারা বলেন, আমরা যারা জন্ম হয়েছি, আমরা কি কাপড় পরে আসছি না উলঙ্গ হয়ে আসছি? লজ্জার কিছু না, সবাই এক। আপনি সবাই এক সিস্টেম। আমরা সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে উলঙ্গ আসছি, কোনো কাপড় পরে আসি নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজি এমন মানুষ, তিনি বেমিসাল বেনজির মানুষ। আমার নবীজি দুনিয়াতে আসছে, কিন্তু আপনার আমার মতো আসেনি, উনি জান্নাতি কাপড় পরে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।